This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এমনই দাবি। সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে, অশান্ত গোটা দেশ। সিরিয়ায় সরকারের পতন হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছিলেন, তবে তিনি কোথায় যাচ্ছিলেন এর কোনো তথ্য মেলেনি। তার বিমান র্যাডারের বাইরে চলে যায়। বিমান অদৃশ্য হওয়ার পরই নানা জল্পনা। এরই মাঝে সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, হত্যা করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে। ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী সিরিয়ার বিদ্রোহী সংগঠনের কিছু সদস্য দামাস্কাস বিমানবন্দর থেকে সিরিয়ার একটি বিমান নিয়ে যায়। সূত্রের খবর, সেই বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকেও। সিরিয়ার উপকূল অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিমান। হঠাৎই তা ইউটার্ন নেয়। এরপর আর রেডারে খুঁজে পাওয়া যায়নি সেই বিমানকে। বিমান অদৃশ্য হতেই নানা জল্পনা ছড়িয়ে পড়ে। রয়টার্সের দাবি, সিরিয়ার দুটি সূত্র তাদের জানিয়েছে হঠাৎ করে বিমানকে রেডারের বাইরে নিয়ে যাওয়ায় জোরালো সম্ভাবনা রয়েছে তাকে হত্যা করা হয়েছে। না হলে কেন সেই বিমান একদিকে যাওয়ার পথে ইউটার্ন নেবে? কে এই আসাদ? সিরিয়ার উত্থান পতন নিয়ে কথা বলতে গেলে আল আসাদ পরিবারের কথা আসবেই। 5 দশকেরও বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছে এই পরিবার। 1971 সাল থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ। বিমান বাহিনীর পাইলট থেকে রাজনীতিতে আসা। 1966 সালে সামরিক অভ্যুত্থানের পর বাথ পার্টি ক্ষমতায় আসে। সেই সময় তিনি প্রতিরক্ষা মন্ত্রী হন। তবে ক্ষমতার লোভ, নিজের গুরু সালাহ আল জাহিদকেও সরাতে দুবার ভাবেননি হাফিজ। প্রেসিডেন্ট হন তিনি। 2000 সালে মৃত্যু পর্যন্ত তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন। হাফিজ আল আসাদের মৃত্যুর পর ক্ষমতায় বসে বাশার আল আসাদ। তখন বয়স ছিল মাত্র 34। চক্ষুবিজ্ঞান নিয়ে পড়াশোনার শখ থাকলেও বাবার চাপে পড়ে সিরিয়ার সামরিক বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেন। দাদার অকাল মৃত্যুতে 2000 সালে বাবার প্রয়াণে প্রেসিডেন্ট গদিতে বসেন বাশার। 2007 সালে ফের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। কেন সামরিক অভ্যুত্থান সিরিয়ায়? সিরিয়া বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ হলেও সমস্যাও কম নেই। বেকারত্ব, দুর্নীতি, রাজনৈতিক উথালপাতাল তো ছিলই। তার উপরে সরকারের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ তৈরি করেছিল ক্ষোভ। সেই ধিকি ধিকি আগুন থেকে 2011 সালে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। কড়া হাতে সেই বিদ্রোহ দমন করতে যান বাশার আল আসাদ। বুমেরাং হয়ে প্রেসিডেন্ট পদ থেকে বাশারের ইস্তফার দাবি করেন জনগণ। সেই যে বিদ্রোহ শুরু হয়েছিল তা এখনও রয়েছে। টানা 13 বছর ধরে চলা এই গৃহযুদ্ধে 5 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়। রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী 70 লক্ষের কাছাকাছি মানুষ ঘর ছাড়া হয়েছিলেন। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন 60 লক্ষ মানুষ। তারা জর্ডান, লেবাননে আশ্রয় নিয়েছিলেন। দেশ ছাড়ার সমস্যা বড় মাথা ব্যথা সিরিয়ায়। এখন হঠাৎ কেন ওলটপালট হয়ে গেল সিরিয়া? এতদিন বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক শোনা গেলেও তা কড়া হাতে দমন করতে পেরেছেন, কারণ পিছনে ছিল রাশিয়া, ইরানের মতো বন্ধু দেশগুলোর সমর্থন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধ নিয়ে বিধ্বস্ত রাশিয়া ও ইরান দুজনেই। তারা কার্যত হাত তুলে নিয়েছে। হিজবুল্লাহ, যাকে এতদিন সমর্থন করেছে আসাদ সরকার, তারাও নিজেদের বাহিনী প্রত্যাহারের কথা ঘোষণা করেছে বিপদ বুঝেই। অন্যদিকে মজা লুটছে আমেরিকা। হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সিরিয়া তাদের বন্ধু নয়, তাই পরিস্থিতি খারাপ দেখেও তাদের কিছু করার নেই। TV9 বাংলা ডিজিটাল।